বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যে ইউনূস সাহেব সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর কি। দেখেন, পৃথিবীতে সব দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ থাকতে হবে। ঢাকাতে যে ইদানিং যে একটা বিশৃঙ্খলা চলছে, ঢাকা কিন্তু এমনি একটা যানজটের শহর। তার মধ্যে যে কেউ যে কোনো দাবি নিয়ে রাস্তাঘাট অবরোধ, রেলপথ অবরোধ করবে, আমার জন্য অন্য 10 জনের সমস্যা হবে, এটা আসলে কাম্য নয়। আমাদের দাবি থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। আমার আপনার দাবি থাকবেই, দাবি থাকতে পারে যেটা যৌক্তিক দাবি, যেটা নিজের দেশের জন্য ভালো হয়, নিজের জন্য ভালো হয়, সেটা সরকার মেনে নেবে। ইউনূস স্যার সরকারকে আমি একটা অনুরোধ করব যে আমাদের কিছু কিছু সময় কড়া হইতে হবে। আমরা আদরের বান্দা না। একটা জিনিস বুঝেন, একটা কথা ছিল যে মায়ের উপর কোনো ওষুধ নেই। আমাকে যদি হাত বুলাই বলেন যে ভাই এই কাজটা করুন, একটা হেলমেট পরে ঠিক মতো চালাও গাড়ি, আমি কিন্তু ঠিক মতো চালাবো না। আইন করতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে এবং জরিমানা অনেক করতে হবে। এই যে ঢাকাতে গতকালকে আর আজকে মিলে 3টা কলেজের যে সংঘর্ষ হলো, এটা সরকার ঠেকাইতে পারো না কেন? পুলিশ তো দেশে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সবাই মাঠে আছে। সবাই মাঠে আছে, কিন্তু তারপর আমরা ঠেকাইতে পারতেছি না কেন? কারণ আমরা ওটা প্রয়োগ করতে পারতেছি না। এখন কিছু কিছু সময় আমাদেরকে একটু লাঠিচার্জ করতে হবে। কার জন্য? অন্যের ভালোর জন্য। আমি যদি 5 জনের ক্ষতি করি, আমাকে লাঠি মারি যদি 5 জন বাঁচে, তাহলে কিন্তু ভালো। এই যে কিছু কিছু স্টুডেন্ট বাড়াবাড়ি করছে, অতিরিক্ত বাড়াবাড়ি করছে। এখন ওই সোহরাওয়ার্দী কলেজ প্লাস কবি নজরুল ইসলাম কলেজে যারা সহিংসতা করছে, আমি জানি না কি কারণে করছে, এরা অপরাধ করছে। আবার ওরা গতকালকে ঘোষণা দিয়েছে আজকে আমরা মোল্লা কলেজে যা হামলা করব, এবং এটা পুলিশ জানতো বা সরকার জানতো, তারপর ঠেকাতে পারলো না কেন বা ঠেকালো না কেন, এটা আমার মাথায় আসতেছে না। এবং মোল্লা কলেজে এবং সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল কলেজে ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু অর্থকরী ক্ষতি হয়েছে, প্লাস হলো শিক্ষানিবেশ ক্ষতি হয়েছে। এই বিষয়টা সরকারকে আরেকটু কড়া হইতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কড়া না খেললে হবে না। যেমন রিক্সা চালকরা অবরোধ করে রেল লাইন পথ বন্ধ করে দেয়, গার্মেন্টস চালকরা রেল লাইন পথ, সড়ক পথ বন্ধ করে দেয়। এটা তো কোনোভাবেই কাম্য না। আমার দ্বারা অন্যদের ক্ষতি না হয়, সেই বিষয়টা আমার থাকতে হবে। আমার নিজেকে মানবিক হইতে হবে এবং সরকারের উচিত হবে যে যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। এখন রেল লাইন অবরোধ করলো, তাতে কি হলো? এই যে হাজার হাজার লাখ লাখ যাত্রীদের সমস্যা, সেটা আমার আপনার পরিবার, দেশের মানুষই, দেশ হোক আর বিদেশের হোক। ঢাকায় এক রাস্তা যদি জ্যাম বাঁধায়, 7 রাস্তায় জ্যাম বাঁধে যায়। এক রাস্তায় জ্যাম বাঁধলে 10 রাস্তায় জ্যাম বেঁধে যায়। সবাই একটার সাথে একটা কানেক্টেড, এটা স্বাভাবিক বিষয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজে যে একটা বিশৃঙ্খলা হলো, মোল্লা কলেজের কর্তৃপক্ষ দাবি করতেছে তাদের 3 স্টুডেন্ট নিহত হয়েছে। এটা আবার তদন্ত করে দেখতে হবে আসলে তার হয়েছে কিনা। যারই হোক, একটা প্রাণ গেল, 2 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন আহত হয়েছে। স্টুডেন্ট তো সাধারণত একটু মাথা গরম থাকে, হ্যাঁ, ওই বয়সটাই তেমন। এই 18-20 বছর বয়স, 16 বছর বয়স, 13 বছর, ওই বয়সটা হলো মাথা গরমের বয়স। সেটা আমারও থাকছে এক সময়, আপনারও আছে। কিন্তু তাদের তো নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? রাষ্ট্রের উচিত নিয়ন্ত্রণ করা। সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ গতকালকে ঘোষণা দিয়েছিল যে তারা আজকে যায় মোল্লা কলেজে হয় আক্রমণ করবে বা এই ধরনের ওই যাবে। কিন্তু তারা এটা ঠেকাতে পারে নাই, প্রশাসন এটা ঠেকাতে পারে না। এটা প্রশাসনের 100% ব্যর্থতা আমি মনে করি। এই জন্য আমি ইউনূস স্যারের কাছে রিকোয়েস্ট করবো বা এই সরকারের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা কিছু কিছু সময় কড়া হন, কঠোর হন, প্রয়োজনে হালকা লাঠিচার্জ করুন, জরুরি প্রয়োজনে। কারণ এটা হলো আইনেরই অংশ। একদম সাদাসিধে হলে সমস্যা, একদম সাদাসিধে হলে আপনাকে সবাই ভাইজি খাবে। এই দেখেন, প্রথম আলো বা বিভিন্ন মিডিয়াতে ধরেন হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এগুলো উচিত না। মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমার আপনার ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমি যেন আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন আরেকজনের ক্ষতি না হয়, এই বিষয়ে আমাদের মেমোরি থাকা উচিত। দাবি থাকবে, দাবি অবশ্যই থাকবে, যৌক্তিক দাবি থাকবে। তবে সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন এবং অন্যের ক্ষতি না করি। আমি যেন আপনার মঙ্গল চাই, আপনি যেন আমার মঙ্গল চাই, তবেই সমাজটা সুন্দর হবে, সুন্দর শৃঙ্খলাবদ্ধ হবে।
সবাই ভালো থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ। এবং আমরা কারো জন্য অন্যের ক্ষতি না করি।